200 হলের ভিতরে হল দখল করে বসে আছে ভেঙ্কটেশ, হল দখল করে বসে আছে দেব, হল দখল করে বসে আছে। আজকে জিতের অবস্থা ভাবুন না। আজকে জিতে যে একটা ছবি রিলিজ আজকে 6 মাস থেকে পিছিয়ে যাচ্ছে, পিছানোর পর পিছিয়ে যাচ্ছে, রিলিজই হচ্ছে না ছবিটা। আর হল পাচ্ছে না, কারণ সে কোনো রঙকে পছন্দ করে না। দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো টাকার অভাব নেই। টিএমসি যারা করতো তাদের কোটি কোটি টাকা বালিশের নিচ থেকে, আন্ডারগ্রাউন্ড থেকে, আলমারি থেকে প্রচুর টাকা তাদের বেরোতো। ওই টাকাগুলো আসবে কোথা থেকে? ব্ল্যাকটাকে হোয়াইট করবে কি করে? ব্ল্যাকটাকে তো হোয়াইট করার জন্য একটা জায়গা দরকার। সেই জন্য হল খালি থাকুক আর না থাকুক, লোক আসুক আর না আসুক, আমার সব হাউসফুল হয়ে গেছে। সবাই ক্যাশ টাকা দিয়ে টিকিট কিনে নিয়েছে। আর আমি যখন হল থেকে টাকাটা নেবো, সেটা আমার হোয়াইটের টাকাটা আমার ঢুকে গেল, ব্ল্যাকটা ইজিলি আপনার হোয়াইটটা হয়ে গেল। দিস ইজ আ সিস্টেম ছিল। বেশ লাস্ট এটা উঠেছে আপনার, এটা দেবের থেকে উঠেছে, দেবী চালু করেছে, কারণ তার এত ব্ল্যাক টাকা হয়ে গেছিল, প্রচুর ব্ল্যাক টাকা হয়ে যাওয়াতে তার এই সিস্টেমটা সে প্রথম চালু করেছে। তারপরে সবাই আরম্ভ করে দিল, উইন্ডোজ থেকে আরম্ভ করলো, ভেঙ্কটেশ বললো তাদের 20 কোটি টাকা একটা ছবি থেকে আসে। আরে 20 কোটি লোকই নেই আমাদের পশ্চিমবঙ্গে, 20 কোটি টাকা আসবে কোথা থেকে? এরা ভুল করেছিল, অর্থের লোভ ছিল, কারণ আমাদের এখানে কাজ ছিল না। কাজটা হবে কোথা থেকে? সিরিয়ালে কোনো স্পন্সর নেই, কোনো শিল্প নেই আমাদের এখানে, যে শিল্পর মাধ্যমে আপনার স্পন্সরশিপ আসবে, যার বিনিময়ে চলবে। তো কি করবে তারা? কোথায় যাবে তারা? রাজনীতি স্টেজে উঠে একটা গান করে যে আমি 50,000 টাকা পেয়ে যাই, তাহলে আমার ওটাই ভালো। এই জন্য তারা ওখানে নাম লিখিয়েছিল। জিতের হাল কি ফিরবে? মানে জিতের হাল কোনোদিনই শেষ হয়ে যায়নি। জিতই ছিল, আজও জিত আছে, আগামী দিনও যতদিন ও কাজ করবে ততদিন জিতই থাকবে। এই তো ছবি রিলিজই করতে পারছে না। এখন রিলিজ হবে, এখন তার রিলিজ হবে এবং খুব ভালো চলবে। আচ্ছা, আপনার এদেরকে নিয়ে কাজ করার কোনো ইচ্ছে নেই? আপনি তো অনেক আপনি ভুল করছেন। আজকে দেব কিন্তু প্রথম আমার বাড়িতে এসেছিল, সে প্রথম